রাস্তায় ঘাটে যখনই বেরিয়েছি এদিক ওদিক তাকিয়েছি, ভেবেছি যদি একবার তোমাকে দেখতে পাই। আমি মাকে কতদিন বলেছি আমাকে দুষ্টু আন্টির বাড়িতে নিয়ে চলো, মা একদিনও নিয়ে যায়নি। কেন নিয়ে যায়নি সে কথা তো তুমি খুব ভালো করে জানো দুষ্ট। যাই যাই করে একবারও যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু বিশ্বাস করো, রাজার খবরটা শোনার পর সত্যি খুব কষ্ট পেয়েছি। দুষ্টু আন্টি, তুমি আবার আমাদের বাড়িতে আসবে তো? আসবো। রোজ আসবে? আমি চেষ্টা করবো রে। তুমি যেদিন আসবে আমি তোমার কাছ থেকে ইংলিশ আর ম্যাথসটা দেখে নেব। আচ্ছা, দেখে নিস। এখন যা, গিয়ে পড়তে বস, তোর মায়ের সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা যা। তুমি কিন্তু আমায় কথা দিয়েছো, ভুলে যাবে না তো? ওরে বাবা, ভুলবো না, আসবো। আচ্ছা। কখন তো গিয়ে ঢুকেছে, এখনো কেন বেরোচ্ছে না? কি এমন আলোচনা করছে দুজনে মিলে? মিষ্টি বৌদির নাটক তো কবে শেষ হয়ে গেছে, তাহলে হঠাৎ করে দুষ্টুর কি এমন দরকার পড়লো? একবার যাবো ভেতরে, দেখবো কে কি করছে দুজনে। না না, হঠাৎ করে আমার যাওয়াটা মোটেও ঠিক হবে না। কোনো ঘটনা যদি সত্যি ঘটে থাকে তাহলে আমায় দেখে ওরা ঠিক সাবধান হয়ে যাবে। তার থেকে এখানেই অপেক্ষা করি, দেখি দুষ্টু রানী কতক্ষণে বেরোয়। তোমার তোমার যখনই প্রয়োজন হবে, যখনই দরকার বুঝবে, তুমি আমার কাছে আসবে। থ্যাংক ইউ বৌদি, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। বলো দিদি যদি ছোট বোনের জন্য কিছু করে তার জন্য থ্যাঙ্কস বলতে নেই দুষ্ট। আচ্ছা এবার বলো তো, তোমাকে কখন ওই বাড়িতে যেতে হবে? আমাকে তো এখনই বেরোতে হবে, মানে জাস্ট চেঞ্জ করেই বেরিয়ে যেতে হবে। ও মা, তাহলে তার বেশি সময় নেই, তুমি চেঞ্জ করো, আমি আসছি। কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা দুটোয় ব্যথা হয়ে গেল। তুই আমি নিজেই একটা গাধা। মিষ্টি বৌদির বাড়িতে দুষ্টু আসছে যাবে, নাচতে নাচতে ওর পিছন পিছন চলে এলাম। না জেনে না বুঝে কাজ করলে এরকমই হয়। এখন কখন বেরোবে কে জানে, হয়তো দুজনে মিলে ঘরের মধ্যে দরজা বন্ধ করে হাসাহাসি করছে, খাওয়া দাওয়া করছে। আর আমি আমি এই রাস্তার মধ্যে, রোদের মধ্যে, গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরছি। বাড়িতে এত কাজকর্ম ফেলে চলে এলাম, কি যে করি। না, এখানে আর দাঁড়িয়ে থাকবো না, এখন বরং বাড়ি চলে যায়। ঘরে এসে মিষ্টি বৌদির কাছ থেকে কায়দা করে কথাগুলো বার করে নেব। সাবধানে যাবে, আমি নাহলে চিন্তা করবো। না না, চলো না, আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। না না, তুমি শুধু শুধু কেন কষ্ট করবে? টিনা ঘরে একা আছে, তুমি ওর কাছে যাও। অসুবিধা হবে না, ও পড়ছে তো। না না, শুধু শুধু আবার কেন যাবে বলো তো? আমি তো বাস ধরবো, তারপর গড়িয়া থেকে অটো ধরে পৌঁছে যাব, কোনো প্রবলেম হবে না। আচ্ছা কি হলো ব্যাপারটা? দুষ্টু কি এরকম দেখতে লাগছে কেন? একটা ব্যাপার নিয়ে কিন্তু চিন্তা আছে বলতো। কি ব্যাপার বলতে? দেখো, মুখার্জি বাবুকে দিয়ে যে আমরা এত খোঁজ খবর নিচ্ছি, এই একটা কথা যদি মায়ের কানে পৌঁছয় তাহলে কিন্তু ফল উল্টো হতে পারে। ফোন পাওয়া তো দূরের কথা, কোনো খবরই আমরা পাবো না। স্বামীর মঙ্গলের জন্য একজন স্ত্রী সবকিছু করতে পারে। স্বামীর মঙ্গলের জন্য যদি তুমি কিছু করো, ভগবান সবসময় তোমার সঙ্গে থাকবেন। ঠাকুর, আজ আমি যা কিছু করেছি সব আমার রাজাকে ফিরে পাওয়ার জন্য, মায়ের বুকে তার ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য। তুমি যদি সত্যিই নারীকে শক্তি দিয়ে থাকো ঠাকুর, তাহলে সেই শক্তির জোরে আমি যেন আমার রাজাকে ফিরে পাই। তুমি দেখো ঠাকুর, তুমি একমাত্র যে সব কিছু রক্ষা করতে পারবে। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো।